জয়গুরু বন্ধুরা, আজকে একটি বিশেষ কারণে আমার মনটা খুবই ভালো, খুবই ভালো। আমার মনটা তখনই ভালো থাকে যখন একজন মানুষকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি বা তারা ফিরে আসে। যখন তারা সেগুলো আমাকে বলে, তখন আমার মনটা স্বাভাবিকভাবেই একটু ভালো হয়ে যায়। আজকে সকাল ৯টার সময় ইমোতে আমার কাছে এক ভদ্রলোক কল করেছে দেশের বাহিরে থেকে। কল করার পর আমাকে বলতেছে যে, স্যার, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমার কণ্ঠস্বর কি আপনার কাছে পরিচিত না? আমি বললাম, বাবা রে, সত্যি কথা বলতে কি আমি চিনতে পারতেছি না, আপনি কে বলছেন? স্যার, আপনার কি মনে নেই মাস দুয়েক আগে যে আপনি আমাকে কাউন্সেলিং করিয়েছিলেন? আমার মা আমার কাউন্সেলিং এর টাকা দিতে পারতেছিল না। আমার মাকে আমার প্রিয় মোবাইলটা বিক্রি করে দিতে বাধ্য করেছিলেন আপনি, আপনার কি মনে নেই? সেই মোবাইল বিক্রির টাকা দিয়ে যে আপনার কাছে আমি কাউন্সেলিং করেছিলাম, আপনার মনে নেই? তখন আমার মনে পড়ে গেছে। আমি বললাম যে, তুমি কেমন আছো? ও বলতেছে, স্যার, আপনি যা করেছেন, আমার জীবনটাকে যেভাবে বদলে দিয়েছেন, আমি যে ধুকে ধুকে মরেছিলাম সেখান থেকে আপনি যে আমাকে বের করে নিয়ে আসছেন, এই উপকারিতার কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। স্যার, আমি কিন্তু এখন সৌদি আরবে আছি। আমি এখানে সুন্দর একটি জব করতেছি, একটা রেস্টুরেন্টে স্যার আমি জব করতেছি। আমি তখন বললাম, সৌদি আরবে গেলে তুমি এত টাকা পেলে কোথায়? পরে বলতেছে, স্যার, টাকাও আল্লাহ জুগিয়ে দিয়েছে। এক ভদ্রলোক, আমাদের সম্পর্কে মামা লাগে, তিনি আমাকে সাহায্য করেছে বিদেশে আসার জন্য। স্যার, আমি এই যে 1 মাস হলো বিদেশে আসছি এবং সুন্দরভাবে চাকরি করতেছি, আমার বেতনও মাশাআল্লাহ খুবই ভালো। তখন তার মায়ের কথাটা আমার মনে পড়ে গেল। আমি বললাম, তোমার মা ভালো আছে তো? পরে বলতেছে, হ্যাঁ স্যার, আমার মা ভালো আছে। আমার মা কয়েকদিন আগেও আপনার কথা জিজ্ঞেস করেছিল, বলেছিল যে আপনার সাথে আমি যোগাযোগ করি কিনা বা আপনার কাছে আমি কল করেছি কিনা, আমি যে বিদেশে আসছি আপনাকে আমি জানাইছি কিনা। আমি সেই জন্য স্যার আজকে আপনার কাছে কল করলাম। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। এই ছেলেটার কথা আপনাদের মনে নেই? 2 মাস আগে যে একটি ভিডিও শেয়ার করেছিলাম, এই যে মোবাইল বিক্রি করে কাউন্সিলিং করিয়েছিলাম এই ছেলেটাকে, সেই ভিডিওটা যে শেয়ার করেছিলাম, আপনাদের মনে নেই? হ্যাঁ, আমি সত্যি এই ছেলেটার মোবাইলটা আমি বিক্রি করতে বাধ্য করেছিলাম। বিক্রি করে আমার কাছে কাউন্সিলিং এর টাকা এই ছেলেটা পেমেন্ট করেছিল। তার শখের একটা মোবাইল আমি বিক্রি করাইতে বাধ্য করেছিলাম, কারণ আমি জানতাম ওই মোবাইলটাই যেহেতু তার সর্বনাশের মূল কারণ, ওই মোবাইলটার জন্যই তার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। সেই জন্য ওই মোবাইলটাকে তার কাছ থেকে আমি সরিয়ে দিয়েছিলাম। সে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল, বিছানা থেকে উঠতে পারতেছিল না, হস্তমৈথুন করতে করতে জীবনটা শেষ করে দিয়েছিল। তার স্মৃতিশক্তি অনেকটাই কমে গিয়েছিল, সে কোনো কিছু মনে রাখতে পারতো না। সারাক্ষণ মুখটা কালো করে গোমড়া করে ঘরের কোনায় বসে থাকতো। তার মা এই দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদতো, প্রতিনিয়ত তার মা কাঁদতো। ছেলেটাকে খুব কষ্ট করে মানুষ করতেছিল, কিন্তু দুঃখের বিষয়, ও যে বিদেশে আছে এই বিষয়টা, ও যত টাকা ইনকাম করুক আমি আসলে অতটা খুশি না। আমি চেয়েছিলাম ও যেন পড়াশোনাটা চালিয়ে যায়, আমি এটা চেয়েছিলাম। যাক, যেটা করেছে ভালোই করেছে। গরিব মানুষের একটা ছেলে, যেহেতু মায়ের উপর সবকিছু নির্ভর করতেছিল, মা খুব কষ্ট করতেছিল, মা পারতেছিল না। সেই ছেলেটা যে এখন বিদেশে গেছে, ভালো আছে, মায়ের একটু সুখ একটু শান্তি ফিরে আসছে, এতেই আমি অনেক খুশি। কেন আসলাম এই বিষয়টা শেয়ার করার জন্য? তার মানে এই নয় যে আপনাদেরকে আমি বলতেছি আমার কাছ থেকে আপনারা কাউন্সেলিং করুন, তা না। আপনারা শুধরে নিন, নিজেকে পরিবর্তন করুন। চাইলে পরেই নিজেকে পরিবর্তন করতে পারেন। যদি চান, মন থেকে চান, তাহলেই ওই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারেন। কিন্তু সেটা চাইতে হবে, মন থেকে চাইতে হবে। একটি মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বা আপনাদের জীবনটাকে তছনছ করে দিতেছে, তছনছ করে দিতেছে। ধুকে ধুকে মরতেছেন, যখন খারাপ কাজটা করতেছেন মনে মনে কান ধরতেছেন, জীবন আর কোনোদিন এই কাজ করব না। আবার 2-3 ঘন্টা পরেই মাথায় বিগার উঠে যাচ্ছে, আবার সেই কাজটা করতে বাধ্য হচ্ছেন। কেন বাধ্য হচ্ছেন? কেন ছাড়তে পারতেছেন না? এই কথাগুলো আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি। হস্তমৈথুন আপনারা নিজেরা করেন না, হস্তমৈথুন আপনাদেরকে করতে বাধ্য করা হয়। তাহলে কি তৃতীয় কোনো মানুষ আছে যে আপনাকে এই পথে ধাবিত করার জন্য প্রয়োজনা করতেছে বা প্রয়োজনা দিতেছে?
না, তৃতীয় মানুষ না, তৃতীয় একজন শয়তান আছে, যেটাকে সায়েন্সের ভাষায় একটি হরমোন বলে। সেই হরমোনটার নাম হলো ডোপামিন হরমোন। সেই ডোপামিন হরমোনটার কারণে আপনি বা আপনারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হচ্ছেন। ভালো করে খেয়াল করে দেখেন, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে আপনারা কি করেন? প্রথমে হয়তো একটু ফেসবুকে ঢুকেন, না হয় একটু ইউটিউবে ঢুকেন। সেখানে ঢোকার পরে এমন কিছু ভিডিও বা এমন কিছু ছবি আপনাদের সামনে চলে আসে, যে ছবিগুলো আপনাদের দেখতে বাধ্য করে বা আপনারা দেখেন, ক্লিক করে বসেন। আচ্ছা, সেটা দেখতে দেখতে একটু করে হরমোনের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ ডোপামিন হরমোনের পরিমাণ বাড়তে থাকে। একটা পর্যায়ে সেখান থেকে ফিরাইতে পারেন না বা কন্ট্রোল করতে পারেন না, অর্থাৎ ওই কাজটা করতে বাধ্য হন। আর যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওটা আপনি ছাড়তে পারেন না। হয়তো মনে মনে ভাবেন 2-3টা ভিডিও দেখি, তারপর এখান থেকে বের হয়ে আসবো। কিসের কি? একটা ভিডিও দেখেন, তারপরে আবার তার চেয়ে বেটার আর একটা শো করে, অর্থাৎ ওই ডোমেনগুলো, ওয়েবসাইটের ডোমেনগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে আপনি যেন বের না হইতে পারেন। ওই ডোমেনগুলো কিন্তু এই হরমোনের সাথে সংযোগ স্থাপন করেই করা হয়েছে। যারা ওই ডোমেনগুলো তৈরি করেছে তারা কিন্তু খুব ব্রিলিয়ান্ট। তারা আপনাকে কোথায় অ্যাটাক করবে, আপনার হরমোন কিভাবে বাড়ানো যায়, সেই জিনিসগুলো চিন্তা করে ওই ডোমেন বা ওয়েবসাইটের পেজগুলো তৈরি করা হয়েছে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছেন বা যে কোনো একটা ভিডিও নিয়ে চিন্তা করছেন, একেবারে সত্যি সত্যি আপনারা খেয়াল করে দেখবেন, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে বা কোনো একটা পেজ খোলার সাথে সাথে দেখবেন ওই রকম ভিডিওগুলো আপনার সামনে চলে আসতেছে। এটা কি অলৌকিক ভাবে ঘটছে? না, অলৌকিক ভাবে ঘটেনি। এখানে মনকে কন্ট্রোল করার সিস্টেম করা আসছে। আপনি কি চাচ্ছেন বা গতকালকে আপনি কি দেখে রেখেছেন সেগুলো তাদের জানা হয়ে গেছে। সেই জন্য আপনি যখনই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ চালাইতেছেন বা একটা পেজে গেছেন, ওয়েবসাইটে গেছেন, ঠিক ওই জিনিসগুলোই আপনার সামনে সাবমিট করতেছে। অর্থাৎ আপনার সামনে যে পেজ আছে সেই পেজে ওই রকম ভিডিওগুলোই বা ওই রকম ছবিগুলোই সাবমিট করতেছে। এটা হিসাব করে করা হয়েছে, অর্থাৎ আপনাকে দিয়ে ওই কাজটা করতে বাধ্য করা হচ্ছে। তারা জানে কখন কিভাবে অতিরিক্ত পরিমাণে ডোপামিন রিলিজ হতে পারে বা রিলিজ হয়, তারা সেই সিস্টেম করেই রেখেছে। অতএব যতই চেষ্টা করেন ওখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তাহলে বের হয়ে আসতে হলে কি করতে হবে? এক কথাই, বাঁশিও আর বাজবে না, রাধাও আর নাচবে না, অর্থাৎ মোবাইলও থাকবে না, আপনিও আর ওই কাজটা করবেন না। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? যে সূত্রটা আমি ওই ছেলেটার উপরে অ্যাপ্লাই করেছিলাম 100% কাজে লেগে গেছে। যদি বের হইতে চান তাহলে ওই শয়তানের বাক্সটাকে সামনে থেকে দূর করে দিতে হবে। তবে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা কি একেবারেই বন্ধ করে দিবেন না, কিছুদিন নিজেকে কন্ট্রোল করুন, তারপরে আবার ওটা ব্যবহার করতে শুরু করুন, কিন্তু সেটা যেন খারাপ কাজে ব্যবহার না হয়। মোবাইল আর মানুষ ব্যবহার করতেছে না, মোবাইলের প্রয়োজনীয়তা নেই। গ্রামের অনেক ছেলেরা আছে যারা ওইরকম হায়ার এডুকেটেড পারসন না, খুব বেশি তারা লেখাপড়া করেনি, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে। আপনারা কেন পারেন না? কারণ আপনারা ওই মোবাইলটাকে খারাপ কাজে ব্যবহার করতেছেন, আর তারা ওই মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করতেছে, অর্থাৎ ওই মোবাইল দ্বারা তারা ইনকামের একটা পথ বেছে নিয়েছে। আপনারা কেন পারেন না সেই কাজটা? আপনারা তো চাইলে পরে পারেন। একটা ফেসবুক পেজ খুলে, একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য। আপনার মধ্যেও তো অনেক প্রতিভা আছে, আপনিও তো অনেক কিছু জানেন যেটা অন্য কেউ জানে না। মহান স্রষ্টা বা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু পাওয়ার দিয়ে দিয়েছে। সেই পাওয়ারটা কারো সুপ্ত অবস্থায় থাকে, যারা ব্রিলিয়ান্ট তারা সেই পাওয়ারটাকে বের করে নিয়ে আসে, তারা অ্যাপ্লাই করে, তখনই তারা সফল হয়ে যায়। আপনারা কেন পারেন না? এই অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়েই কেন ওই কাজটা করতে হবে? অন্য কোনো কাজ নেই? মাথায় অন্য কোনো চিন্তা আসে না? পরের ভিডিও কেন আপনার দেখতে হবে? আপনি নিজে ভিডিও করতে পারেন না? নিজে একটা কিছু উপস্থাপন করতে পারেন না? তাহলেই তো ইনকামের একটা পথ বা রাস্তা বের হয়ে আসে। মোবাইলটা তো দোষ করেনি, দোষ করেছেন আপনি। আপনি ওটাকে খারাপ কাজে ব্যবহার করতেছেন। এখন কথা হলো, কেন খারাপ কাজে ব্যবহার করতেছেন বা খারাপ চিন্তাগুলো আপনার মাথায় কেন আসতেছে? এটা একটা মানসিক সমস্যা, এটা একটা মানসিক রোগ। অর্থাৎ আপনি সেক্সুয়াল সাইকোসোমাটিক প্যানিক ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত। আপনার মাথায় একের পর এক খারাপ চিন্তা আসে, অতিরিক্ত উত্তেজক চিন্তা আসে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এখন অতিরিক্ত উত্তেজক চিন্তা বন্ধ করবেন কি করে? ওই যে ক্রিয়েটিভ কোনো কাজের মাধ্যমে,
খারাপ চিন্তা মাথায় আসবে না যখন আপনার ভালো চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ যখন আপনি কাজে ব্যস্ত হয়ে পড়বেন তখন তার খারাপ চিন্তা আপনার মাথায় আসবে না। আর দ্বিতীয় কথা হলো মনকে পারেন না কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মনের লাগাম টেনে ধরতে পারেন না। কত কিছু করতেছেন, ওষুধ খাইতেছেন, তাবিজ গলায় ঝুলাইতেছেন, মনে মনে তওবা করতেছেন, কিন্তু পারতেছেন না। কিসের কারণে? ওই মনের কারণে। অর্থাৎ মনকে কন্ট্রোল করতে পারতেছেন না। ওই মনকে কন্ট্রোল করার জন্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির দরকার আছে। আপনি একা একা পারবেন না। অনেকেই আমাকে বলে যে স্যার এতদিন ধরে চেষ্টা করতেছি, পারতেছি না। 4-5 দিন ভালো থাকি, পরবর্তীতে আবার সেই মাথার মধ্যে খারাপ চিন্তাগুলো চলে আসে। পারবেন না, একা একা সত্যি কথা পারবেন না। এর জন্য সাইকোলজিক্যাল অনেক স্ট্রাকচার আছে, মেডিটেশন আছে, আরো কিছু স্ট্রাকচার আছে যেগুলো আপনার মনের উপর অ্যাপ্লাই করতে হবে। আপনার মনটাকে এমন করে দিতে হবে যেন কুল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, সেখানে যেন পজিটিভ চিন্তাগুলো চলে আসে। আর সেগুলোই করানো হয় কাউন্সেলিং এর মাধ্যমে। আপনাকে যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। এখন কথা হলো, অনেকেই বুঝতে পারেন না যে এই কাউন্সেলিংটা আসলে কি। কাউন্সেলিং হলো কনভারসেশন, জাস্ট কথা বলা। এই যে কথা বলতেছি, এরকম কথা বলা হবে, এটাই কাউন্সেলিং। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র আপনার সাথে আধা ঘন্টা প্রতিদিন কথা বলা হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে এই যে এখন যেভাবে কথা শুনতেছেন, তখন ঠিক মোবাইলে ওরকম ভাবে কথা শুনবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন, জীবন বদলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে।